উপস্থিত রয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের সম্মানিত জেলা ইউনিট শুরা সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয়, অত্র অঞ্চলে দীর্ঘদিন যিনি ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় আব্দুর রউফ মামা। উপস্থিত সদর উপজেলার সম্মানিত আমির বেলাল হুসেইন ভাই। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা পৌরসভার সম্মানিত আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম সহ সদর উপজেলার সম্মানিত নায়েবে আমির, সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি বৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় আমাদের সকলের প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কাণ্ডারির ভূমিকা যারা পালন করছেন, আজকে যারা ঘোষিত কর্মী হয়েছেন এবং যারা আগামীতে কর্মী হবেন এবং দায়িত্ব পালন করবেন, আমাদের প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রবের একান্ত মেহেরবানিতে আমরা আমাদের এই ইউনিয়নের আমাদের প্রিয় ভাইদেরকে নিয়ে আজকের এই আনুষ্ঠানিক প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আমরা এখানে ইসলাম সম্পর্কে জানার বোঝার সুযোগ পেয়েছি। বিশেষ করে ইসলামী আন্দোলন জামাত ইসলামের কথা প্রকাশ্যে বলার মতো সুযোগ আমরা পেয়েছি যে মহান রবের একান্ত কৃপায়, একান্ত মেহেরবানিতে। কারণ আমরা দেখেছিলাম বিগত 16টি বছর আমাদের কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, আমরা কারোর মাথায় লাঠি মারিনি, কারোর জমি দখল করে নেয়নি, কোনো জায়গায় চাঁদাবাজি করিনি, কোথাও ধর্ষণের সাথে সম্পৃক্ত নয়, কারোর খুনের সাথে সম্পৃক্ত নয়, কারোর লুণ্ঠনের সাথে সম্পৃক্ত নয়, কোথাও কোনো ফৌজদারি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র ইসলামী আন্দোলনের এই বক্তব্য বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে যাওয়ার কারণেই আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমরা কোনো কিছুই করিনি, অথচ আমাদের বাড়ি থেকে কোরআন এবং হাদিসের বইগুলো ধরে নিয়ে গিয়ে সংগ্রহ করে এইগুলোকে জিহাদি বই বলে চালিয়ে দেওয়া হয়েছে। খুবই আফসোসের ব্যাপার এটা। যখন আদালতে গিয়ে আমরা যখন এইগুলোকে উপস্থাপন করেছি, জজের সামনে উপস্থাপন করেছি, যে জজ সাহেবকে বলেছি যে মেড প্লিজ ইওর অনার, আপনি দেখবেন যে এখানে জিহাদি যে বক্তব্যের কথা বলা হচ্ছে কোরআনের যে বইটি, এটা কি আমার কথা না এটা আল্লাহর কথা? সেটা আল্লাহর কথা, তাহলে এখানে জিহাদের কি আছে? এটা তো আল্লাহর বক্তব্য, এটা মুসলমান হিসেবে সব প্রত্যেকেরই পালন করতে হবে, তাহলে এখানে আমার দোষটা কোথায়? এই বইটাই নিয়ে এসে বলা হয়েছে যেটা জিহাদি বই, অথচ এটা বাংলাদেশের আইনে নিষিদ্ধ কোনো বই ছিল না। তারপরও আমাদেরকে এই হয়রানির শিকার হতে হয়েছে। আল্লাহ আমাদেরকে এই রকমের জুলুম থেকে পরিত্রাণ দান করেছেন, যাদের বদৌলতে আমাদের প্রিয় ছাত্র জনতা, যাদের প্রায় 2000 মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা কথা বলার মতো স্বাধীনতা, যেটা আমাদের মৌলিক অধিকার, যেটা আমাদের সাংবিধানিক রাইটস, সেইটা আমরা ফিরে পেয়েছি। সেই সমস্ত যারা এই সুন্দর পরিবেশ নিয়ে আসার জন্য জীবন দিলেন, যারা এই সুন্দর পরিবেশ নিয়ে আসার জন্য আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে অথবা বাড়িতে যন্ত্রণায় ছটফট করছেন, মহান রবের দরবারে যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য উত্তম সম্মান, এবং যারা আহত অবস্থায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমরা আমাদের কথা শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাইয়েরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা জানি এই কুতুবপুর ইউনিয়ন হচ্ছে আলেমদের বসবাসের স্থান। এই কুতুবপুর ইউনিয়নের মধ্যে চুয়াডাঙ্গার সর্বপ্রথম কামিল মাদ্রাসা সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এখানে আলেম তৈরির একটি কারখানা আমরা মনে করি। সুতরাং এই ইউনিয়নের মানুষকে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি একটি আলোকবর্তিকা হিসাবে কাজ করেন। এখান থেকে অসংখ্য ছাত্র বের হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনের এই দাওয়াতকে উড্ডীন করেছেন। আমরা মনে করি যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের নেতৃত্বে আবারও এই হারানো ঐতিহ্য যেটা ছিল কুতুবপুর ইউনিয়নের তথা এই বদরগঞ্জ, সরোজগঞ্জ সহ এই অঞ্চলের মানুষের, সেটা আপনাদের নেতৃত্বে আবার সেটা উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা সকল ইমানদার, তাই তো? ইমানের দাবি কি? ইমান আমার কাছে কি চায়? একটি গান আছে, আপনারা সকলেই জানেন। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু কি বিনিময়। কার সাথে বিনিময় করতে হবে? আল্লাহর সাথে। আল্লাহ বলে দিয়েছেন না, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দিয়েছেন যে আমি মুমিনের জান এবং মাল কিসের বিনিময়ে খরিদ করে নিয়েছি? জান্নাতের বিনিময়ে। তা বিনিময় হয়ে গেছে না আপনার সাথে?
আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি জান্নাত প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আপনার একটা বিনিময় করতে হবে। সেই বিনিময়টা কি? আপনার জান এবং মাল। এটা আল্লাহর সাথে বিনিময় চুক্তির মাধ্যমে আপনি এসেছেন। সুতরাং ইমানের দাবিটা হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইমানের দাবি আরো অনেক বড় জায়গায়। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই ব্যক্তিগত জীবনে যারা যে পেশায় আছে, যারা চাকুরি করি, তারা চিন্তা করি আমার এই বেতন ভাতা যেটা আছে আর সামনের দিকে আর উন্নতি হোক, বৃদ্ধি পাক, করি না? দেখেন বিভিন্ন সময়ে আন্দোলন হয়, রাস্তায় নামে বিভিন্ন চাকুরির মানুষ, তারা স্ট্রাইক করে, বলে যে আমাদেরকে এখন এই দাবি দিতে হবে, সেই দাবি দিতে হবে, এই সুযোগ দিতে হবে, সেই সুযোগ দিতে হবে। যারা ব্যবসা করে তারা দিনের পর দিন তার ব্যবসাটাকে আরো ইনক্রিজ কিভাবে করা যায়, আরো উন্নতি কিভাবে করা যায় সেটা চেষ্টা করে। যে চাষি আছে সে চেষ্টা করে যে আমার এখন এই বছর আমরা 5 বিঘা ভুঁইতে ধান চাষ করেছি, আগামী বছর আরো 10 বিঘা ভুঁইতে ভুট্টা চাষ করবো। বিষয়টা এমন থাকে না? সবার একটা পরিকল্পনা থাকে, দিনের পর দিন আমার ওই জায়গাটা আমি উত্তরণ ঘটাতে চাই। যে একতলা বাড়ি করেছে সে কি করে, আমার বাড়িটা আরো সুন্দর চাকচিক্যময় হবে, দোতলা বাড়ি হবে, জমি 1 বিঘা আছে 5 বিঘা হবে। সবার একটা পরিকল্পনা, এটা দুনিয়ার একটা চাহিদা প্রত্যেকটা মানুষের আছে। প্রত্যেকটা ব্যবসার একটা ধরন হচ্ছে সে দিনের পর দিন উন্নত করতে চায়। আল্লাহ তো এই ব্যবসার কথা বলে দিয়েছেন, বলেননি? বলেছেন কি? আপনারা সকলেই জানেন, এটা আমার কথা না, আপনার কথা, এটা কোরআনের বক্তব্য। আল্লাহ বলে দিয়েছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ঈমানদারগণ, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব, এই ভাষাই বলেছেন, যে ব্যবসাটা তোমার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করবে। সেই কাজটি কি? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া